ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আমার রব আল্লাহ বললেন, হে মানব জাতি, তোমরা শুনে নাও, আগামী মুহূর্তটা তোমাদের জন্য কি হবে তোমরা কেউ জানো না, আমি আল্লাহ জানি। 1450 বছর আগে আল্লাহর পবিত্র জবানের শাশ্বত বাণী আমার নবীজির কালব মুবারক আল্লাহ নিক্ষেপ করলেন। নবীজি বলে দিলেন, হে আমার উম্মতেরা, আমার আল্লাহ নাজিল করেছেন আগামী মুহূর্তটা তোমাদের জন্য কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক আজও পর্যন্ত কোনো পৃথিবীর বিজ্ঞানী বলে দিতে পারে না আমাদের ভাগ্যে আগামী সময়ের জন্য কি আছে, কেউ বলতে পারে না। তার মানে বোঝা গেল সব কিছুর নিয়ন্ত্রণ একজনের হাতে, তিনি আমার রব, আমার আল্লাহ, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। পাশে আপনাদের রাবার বাগান আছে না? আচ্ছা, বাগান কি রাবারের না গাছ থেকে রাবার হয়? আচ্ছা, এই গাছ থেকে রাবার হয় আজ থেকে 100 বছর আগে মানুষ জানতো? জানতো না। আল্লাহু আকবার। এই গাছের ভিতরে রাবার হয়, সেই রাবার গুলি আমরা ব্যবহার করি। এই যে দেখেন রাবার, এটাও একটা রাবারের অংশ, এখানেও রাবার আছে। বন্ধু খুব মনোযোগ দিবেন, অনেক কিছুই রাবার দিয়ে তৈরি হয়, এখানেও রাবার আছে। গাছের কষ, এই কষ থেকে, রস থেকে রাবার তৈরি হয়। আজ থেকে 100 বছর আগে মানুষ হয়তো জানতো না, 200 বছর আগে মানুষ জানতো না, কিন্তু জ্ঞান বিজ্ঞান এটা, এই রস থেকে রাবার তৈরি করা হয়, প্রক্রিয়া করে তারা রাবার বানায় মানুষের উপকারের জন্য। আমার রব, আমার আল্লাহ, এই গাছ আমরা বানাইছি না, আল্লাহ দিছে। আল্লাহ দিছে। একসাথে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ দিছে। আল্লাহ দিয়েছে। চা পাতা 500 বছর আগে মানুষ জানতো না এই চায়ের ভিতরে পাতার থেকে একটা রস বের হবে, কষ বের হবে, এই কষ থেকে চা হবে। 1 কাপ চা পান করলে যে প্রোটিন হয়, 3টা আপেলের মধ্যে সে প্রোটিন থাকে। মারহাবা বলবেন না? 1 কাপ চাতে যে প্রোটিন আছে, 3টে আপেলের মধ্যে সে প্রোটিন আছে। সারা পৃথিবীতে সবাই কিন্তু আপেল খেতে পারে না। কি কথা কর না কেন? দেখেন আল্লাহ কত বড় রব। সারা পৃথিবীতে সবাই আপেল খেতে পারবে না, কিন্তু এই আপেলের ঘাটতিটা পূরণ করার জন্য আল্লাহ চার ব্যবস্থা করে দিছে। সারা পৃথিবীতে মানুষ আপেল খেতে পারবে না, ফল খেতে পারবে না, সবাই ফলের আওতার ভিতরে আসতে পারবে না, কিন্তু এই ফলের পুষ্টিগুণ যাতে মানুষ বিচ্ছিন্ন না হয়, সেই জন্য আল্লাহ আবার এই চায়ের মধ্যে পুষ্টি দিয়ে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফয়সালাকারী কে? আল্লাহ। পৃথিবীর কেউ কিন্তু এই চা পাতার ভিতরে কষ দিয়ে এখান থেকে চা হবে এবং এখান থেকে পুষ্টি আছে, প্রোটিন আছে, পৃথিবীর কেউ এই চা পাতা বানাইতে পারবে না। পৃথিবীর সব বিজ্ঞানী যদি এক জায়গা হয়ে গবেষণা করে, তারপর আল্লাহর দেওয়া একটা চা পাতা, গাছ তো দূরের কথা, পাতাও তৈরি করতে পারবে না। তাহলে রব কে? আল্লাহ। তাহলে মুসলমানের কাজ কি? এই রবের প্রতি মাথা নত করা। কথা কোন ঠিক কিনা? তার সমস্ত বিধানগুলি নিজের জীবনে মেনে নেওয়া হচ্ছে মুসলমানের কাজ।
পৃথিবীতে কত মানুষ কত কিছু বুঝে না, কেউ পুতুলের সামনে সেজদা দেয়, কেউ মূর্তির সামনে সেজদা দেয়, কেউ পাথরের সামনে সেজদা দেয়। সে ভাবে পাথরই বুঝে খোদা, সে ভাবে হয়তো মূর্তি আমার খোদা, সে ভাবে এই বড় গাছটাই বুঝে আমার খোদা, সে ভাবে এই সূর্যই বুঝে আমার খোদা, অথচ সূর্যকে নিয়ন্ত্রণ করে আমার আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। বাহিরে যারা আছেন ভিতরে চলে আসেন, রাস্তায় যারা বসে আছেন ভিতরে এসে বসেন। বসলে কিছু কথা শুনতে পারবেন, বুঝতে পারবেন। প্রিয় ভাই আমার, আমরা ফিরে যাব কার কাছে? এই অন্ধকার কে দিছে? আলোকে দিল আহা। পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান যদি চেষ্টা করে তাহলে সূর্যকে 1 মিনিট পরে উঠাইতে পারবে না। পৃথিবীর সমস্ত বিজ্ঞান যদি চেষ্টা করে তো সূর্যকে 1 মিনিট আগেও ডুবাইতে পারবে। এর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। তাহলে সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? তাসবিহ হবে কার? আইন মানব কার? আমাদের সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। সুজামা প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ বলেন, আমি দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই সূর্য আমি আল্লাহর দেওয়া কক্ষপথে পরিচালিত হয়। সূর্য আমি আল্লাহর দেওয়ার আইন কখনো অমান্য করে না। আমি তাকে যেই সীমানা দিয়েছি সেই সীমানায় চলাচল করে, ওই সীমানার বাহিরে যায় না। চাঁদ তার নিজস্ব সীমানায় চলাচল করে, চাঁদের সীমানার বাহিরে চাঁদ কখনো যায় না। পৃথিবী তার নিজস্ব গতিতে চলমান থাকে, কখনো পৃথিবী তার নিজের গতি থেকে আল্লাহর দেওয়া সীমানার বাহিরে যায় না। সূর্য 1 মিনিট পরে উঠবে না, আগে উঠবে না, আগে ডুববে না, পরে ডুববে না। আল্লাহর বিধানের আওতার মধ্যে সূর্য উঠা নামা করে। আল্লাহ হুকুম দিলে সূর্য উঠে, না হলে এভাবে পড়ে থাকবে। কোটি কোটি বছর ধরে আল্লাহ সূর্যকে চলমান রাখলেন, এই সূর্যটাকে জ্বালিয়ে রাখলেন হাজার হাজার কোটি কোটি মন টন গ্যাস দিয়ে, জ্বালানি দিয়ে সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখলেন। পৃথিবীর মধ্যে গাছ আছে, তরুলতা পাতা আছে, 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, আরো অনেক কিছু আছে পৃথিবীর মধ্যে। কিন্তু সূর্যের মধ্যে আগুন ছাড়া আর কিছুই নাই, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। আগুন দিয়ে আল্লাহ সূর্যটাকে জ্বালায়া পৃথিবীতে আলো দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করলেন। এমন জায়গা আমার আল্লাহ তুলে ধরলেন, নিচে নামাইলে পৃথিবী পুড়ে যাবে, উপরে উঠাইলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। শীতকালে শীত দিলেন, গরমকালে গরম দিলেন। শীতের দিনে শীত আনার জন্য কোনো প্রতিমাকে পূজা দিতে হয় না, গরমের দিনে গরম আনার জন্য কোনো প্রতিমাকে পূজা দিতে হয় না। বন্ধু, বসন্তকালে বসন্ত আনার জন্য কোনো মূর্তির সামনে মাথা নত করতে হয় না। বৃষ্টির সময় বৃষ্টি আনার জন্য কোনো মূর্তির পাথরের সামনে মাথা নত করতে হয় না। বন্ধু, খুব মনোযোগ দিবেন। আম গাছে যখন আম আসবে, আম আনার জন্য কোনো প্রতিমার সামনে মাথা নত করতে হয় না। জাম গাছে জাম আসবে, সেই জন্য কোনো এই পাথরের সামনে মাথা নত করতে হয় না। টাইম টু টাইম যিনি সব কিছু দেন, একসাথে জবান খুলে বলেন তিনি কে? সোজা হিসাব। মানুষ হিসাব বুঝে না তো। সব আল্লাহ, অনলি ওয়ান, তিনি এক, তিনি ছাড়া আর কেউ লা শারীকা, কোনো শরীক নেই। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একজন। শুরু নাই, শেষ নাই, ডান নাই, বাম নাই, অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। তিনি অতীত বর্তমান ভবিষ্যতের স্রষ্টা, তিনি শুরু এবং শেষের স্রষ্টা, তিনি আলো আধারের স্রষ্টা। এই জন্য তিনি আলো আধার মুক্ত, শুরু এবং শেষ মুক্ত। তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ মুক্ত। তিনি ডান বাম ঊর্ধ্ব দৈর্ঘ্য প্রস্থ ব্যাসার্ধ মুক্ত। তিনি ওজনের সৃষ্টি করছেন যেন ওজন মুক্ত। একসাথে বলবেন আল্লাহু আকবার। এ রব কে? 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 আকার না নিরাকার? জোরে বলে, জোরে বলে। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহকে নিরাকার না ভেবে আকার মনে করে সেজদা দিবে, কিয়ামত পর্যন্ত সেজদা হবে, কিন্তু আল্লাহ মানা হবে না। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আকীদা বুঝতে হবে, ঈমান
আকীদা সবচেয়ে মূল্যবান জিনিস। এই ঈমান আকীদার জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতলি লড়াই করেছে জমিনে। কথা বলে ঠিক না বেঠে? ঈমান আকীদা বুঝতে হবে। ঈমান বড় দামি জিনিস। রবের প্রতি ঈমান থাকতে হবে পরিপূর্ণ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। সিলেটের মুসলমান ঈমানের জন্য, বিশ্বাসের জন্য শাহজালাল আমানি মুজাররিদি শেষ এসেছিলেন। 360 আউলিয়ার পুণ্যভূমিতে তিনারা কালেমার দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। আখির নবীর পয়গামগুলি মানুষের মধ্যে প্রচার করেছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। আখিরি নবীর পয়গামগুলি মানুষকে বোঝানোর জন্য তিনি চেষ্টা করেছেন। আল্লাহর অলিরা, কথা বলেন ঠিক কিনা? প্রতিবেদনে দেখা যায় এক সাধু 40 বছর গোসল করে না। কত বছর? 40। তার আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে হয় তাহলে পৃথিবীর সব মানুষকে গোসল ছাড়া থাকতে হবে। কথা ঠিক আছে না ভাই? আর এক সাধু সারা জীবনই ল্যাংটা, এদেরকে বলে নাগা সাধু। ভারতে আছে, কুম্ভ মেলায় দেখা যায় নাগা সাধু। আচ্ছা, নাগা সাধু সারা জীবন উলঙ্গ থাকে, ল্যাংটা থাকে, বস্ত্রহীন থাকে। বলুন, একজন পুরুষ, একজন নারী যখন বস্ত্রহীন হয়, উলঙ্গ হয়, তখন তাকে কি পৃথিবীর মানুষ হিসেবে ধরা যায় না একটা বন্য প্রাণী হিসেবে ধরা যায়? হ্যাঁ, মানুষ কি করে মানুষের সামনে উলঙ্গ হয়ে চলতে পারে? এটা তো পাগল। কি কথা কর না কেন? জোরে বলে, মানুষ কি করে মানুষের সামনে উলঙ্গ থাকে? বলুন আপনি। হ্যাঁ, এটা কি করে হয়? একজন পুরুষ নারীর সামনে কি করে উলঙ্গ থাকে? বিবস্ত্র অবস্থা একজন নারী কি করে পুরুষের সামনে উলঙ্গ থাকে? বলুন। আহা, এই পৃথিবীর আধা মস্তিষ্ক, আগলা পাগলা, এই আজারি বাজারে আছে কি ফাঁসে কি, এই সমস্ত বেহুদা কর্মকাণ্ড থেকে মানব জাতিকে মুক্তির জন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? বুকা 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 ইতো বাসনা মা তো হয় না, সিলিটি মা তো হয় না। আচ্ছা, সিলিটি মাত বল বাক্কা বালা মাত বাসনা ওই ওই বালা মাত মাতিলাই, কিছু কিছু মাতিলাই বালা বালা মাতুক কেন কি তা না। মাশাআল্লাহ, সিলেটি বাত ভালো। আরে সিলেটের সারে না কেউ এবার হকা দেয় তো না। আমি একবারে শুধু চা খাই, চিনি ছাড়া, লবণ ছাড়া। পারলে কিছু আদা দিই, কিছু লং টং দিয়ে খাই, ওষুধ বানাই, মেডিসিন সেবন করি। খাবেন আপনারা? চা খাবেন, পান খাবেন, কিন্তু তামাক খাবেন, সুন খায় না, সুবরি খান, ওষুধ নেই, গুয়া খান, গুয়া খান। এতে খিতাব হয় গুয়া, সিলেটে মতো কে গুয়া খান, খাইতে না নি গুয়া রে বা। খুব মনোযোগ দিবেন, কথাগুলি পরিষ্কার। মানব যখন উলঙ্গ থাকে, সাধু উলঙ্গ। এখন আমার প্রশ্ন, এই সাধুর আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত করতে হয় তাহলে পৃথিবীর 800 কোটি মানুষকে উলঙ্গ থাকতে হবে, ল্যাংটা। তাহলে আপনি বলেন, মানব সভ্যতা কি আর টিকে থাকবে? একসাথে বলে টিকবে? তাহলে কার আদর্শ মানলে মানব সভ্যতা টিকবে? আল্লাহ রাসূল বলে কেন? কিভাবে ঘুমাবেন শিক্ষা দিবে। আসতে বলেন কেন? জোরে বলে। আপনি কিভাবে ঘুমাবেন শিক্ষা দিলেন আমার নবী। কিভাবে খানা খাবেন শিক্ষা দিলেন আমার নবী। কিভাবে দাঁত পরিষ্কার করবেন শিক্ষা দিলেন আমার নবী। কিভাবে আঙ্গুল কাটবেন, নিজের অবাঞ্ছিত লোম পরিষ্কার করবেন শিক্ষা দিলেন আমার নবী। আপনি কিভাবে গোসল করবেন শিক্ষা দিলেন আমার নবী। কিভাবে পোশাক পরবেন শিক্ষা দিলেন আমার নবী। কিভাবে চুল দাড়িগুলি কাটবেন শিক্ষা দিলেন আমার নবী। ঠিক
কিভাবে বিছানায় ঘুমাবেন শিক্ষা দিলেন আমার নবী, কিভাবে বিয়ে শাদী করবেন শিক্ষা দিলেন আমার নবী, স্ত্রীর সাথে আপনার আচরণ কেমন হবে শিক্ষা দিলেন আমার নবী, আপনার সন্তানের সাথে আপনার আচরণ কেমন হবে শিক্ষা দিলেন আমার নবী, সন্তানকে কি শিক্ষা দিবেন তাও শিক্ষা দিলেন আমার নবী, আপনি সমাজ কেমনে করবেন শিক্ষা দিলেন আমার নবী। 1450 বছর আগে বলে দিলেন উম্মাদ তুমি তরকারি বাড়াও, তোমার প্রতিবেশীদেরকে তোমার সাথে খাওয়াও। মারহাবা বলবেন না আরো জোরে? অথচ আমাদের সমাজে যারা ধনী তারা আশেপাশের গরিবের বাড়ি খবর নেয় না, আবার নাম দিয়েছে আমি আবু মুসলিম। তোমার নাম মুসলিম হলে কি হবে? 1000 বছর নামও যদি বেঁচে থাকো, 1000 বছর যদি তোমার নাম মুসলিম হয়, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত যদি থাকে, সেই হিন্দু না বৌদ্ধ এটা দেখার বিষয় নয়। আল্লাহর নবী বলেন মানলাম ইয়ারহামিন নাস ওমানলাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে আর তুমি যদি পেট ভরে খাবার খাও, আল্লাহর নবী বললেন তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না, তুমি মুসলমান তখনও হতে পারো নাই, মুসলমান তখনও হতে পারো নাই। তোমার প্রতিবেশী যদি তোমার দ্বারা কষ্ট পায় তুমি মুসলমান হতে পারো নাই, তুমি প্রতিবেশীর হক যদি নষ্ট করো তুমি মুসলমান হতে পারো নাই, তুমি প্রতিবেশীর অন্যায়ভাবে যদি কষ্ট দাও তুমি মুসলমান হতে পারো নাই, তুমি প্রতিবেশীর জমিন যদি অন্যায়ভাবে দখল করো তুমি তখনও মুসলমান হতে পারো নাই, তুমি তোমার ভাইয়েরও সম্মান যদি অন্যায়ভাবে নষ্ট করো তুমি তখনও মুসলমান হতে পারো নাই, তুমি অন্যের মাল যদি অন্যায়ভাবে নিয়ে যাও তুমি তখনও মুসলমান হতে পারো নাই। কথা কন না কেন? হিসাব যদি করছেন তো মুসলমান পাওয়া কষ্ট আছে। কথা ঠিক আছে না? কষ্ট আছে। কত চমৎকার আদর্শ রাসূল শিক্ষা দিলেন। আই রব, আপনি তার জীবন যদি পর্যালোচনা করেন তাহলে আপনি শুধু চিন্তা করবেন একজন মানুষ কি করে সম্ভব যে সারা পৃথিবীর সব সেকশন কি হবে তাও শিক্ষা দিয়ে গেলেন, রাজনীতি কেমন হবে তাও শিক্ষা দিলেন, দেশ কেমনে চালাইতে হবে তাও শিক্ষা দিলেন, সমাজ কেমনে চালাইতে হবে তাও শিক্ষা দিলেন, প্রতিষ্ঠান কেমনে চালাইতে হবে তাও শিক্ষা দিলেন, মসজিদ কেমনে চালাইতে হবে তাও শিক্ষা দিলেন, মানব সভ্যতা কিভাবে সভ্য হবে তাও শিক্ষা দিলেন, মানুষ কথা কিভাবে বলবে তাও শিক্ষা দিলেন, হাসি কেমনে দিবে তাও শিক্ষা দিয়ে দিলেন, লেনদেন কেমন হবে তাও শিখাই দিয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনি কে? আমাদের নবী। আল্লাহ তো আল্লাহ, কিন্তু হাতে কলমে শিখেছে আমাদের নবী। কথা কন না কেন? হাতে কলমে কে শিখাইছে? আমাদের রাসূল। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কথা বলেন ঠিক না? মানুষ আমরা বেদাতি কোক না সেদাতি কোক, ও সাদা দেখার সময়, ও সাদা দেখার টাইম, বেজার হোক না সাদা খুশি কোথাও দেখার সময়। ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে রসুলের দিকে তাকাইতে হবে। কথা ঠিক কিনা ভাই? প্রিয় উপস্থিতি, আহা কত সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ নবী আমাদের জন্য রেখে গেলেন, কত চমৎকার জীবন ব্যবস্থা রেখে গেলেন। আমরা সব ভুলে গেছি, বেমালুম ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে আমাদের উপর করুণ পরিণতি নেমে আসছে। আজকে দেখেন সারা বাংলাদেশে একটা কি পরিস্থিতি বিরাজ করতেছে। চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি প্রচুর পরিমাণে বাড়ছে। কথা ঠিক কিনা? এত পরিমাণে বাড়ছে তো অকল্পনীয়। অপহরণ, অপদস্থতা। বাংলাদেশের একটা সুখরা ল্যাংটা ডাকাত একটা ওসিরে ধমক দেয়, তো লাইভ এসে ধমক। আপনি কল্পনা করতে পারবেন কত ডিমোশন আমাদের। হ্যাঁ কথা কর না কেন? কত ডিমোশন আমাদের। প্রশাসন যদি ইচ্ছা করে 24 ঘন্টার ভিতরে, তা টাইম লাগে নাকি সাথা? 24 ঘন্টার ভিতরে একবারে শিখর থেকে উঠে এনে একবারে দিয়ে দাও। যারা মানুষ অপহরণ করে ওকে ক্রস ফায়ার দিয়ে দাও, যারা মানুষ প্রকাশ্যে হত্যা করে ওকে ধরে এনে ক্রস ফায়ার দিয়ে দাও। কোন আদালত তাদালত লাগবে কেন? হত্যার বদলে হত্যা, কাসাসের বদলে কাসাস, এটা আল্লাহর আইন। কথা বলেন ঠিক কিনা? কাসাস বিল কাসাস, এটা আল্লাহর আইন।
যে নারী ধর্ষণ করে প্রকাশ্যে ধরে নিয়েছে তাকে হত্যা করে তাকে, এটা আল্লাহর আইন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি, ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহু আকবার। মানুষের জীবন, আল্লাহ রসুলের চরিত্র যদি আমাদের জীবন আমরা গঠন করতাম, তাহলে অবশ্যই শান্তি আর শান্তি, কোনো অশান্তি হতো না। কথা ঠিক আছে না? আপনি চিন্তা করছেন, কাসাস বিল কাসাস, কি চমৎকার আইন। আল্লাহ হত্যা করছে তাকে হত্যা করে, কোনো কথা নেই। যে হত্যা করছে তাকে হত্যা করো, ডাকাতি করছে হাত কেটে দাও, কেটে দাও, তার কোনো কথা নেই, হাত কেটে দাও। ডাকাত ধরো, হাত কেটে দাও। একদম সারা বাংলাদেশে 50 ডাকাতির 50 হাত কেটে দিলে দেখবেন যে সে কি কথা বল না, চুরি করছে হাত কেটে দাও। নারী ধর্ষণ করেছে, অপহরণ করে নারী মেলা দিয়েছে, ধরো তাকে, হত্যা করো তাকে। কাসাস বিল কাসাস, কোনো কাহিনী, কোনো কথা হবে। আইনের ফাঁক ফক্কর দিয়ে, আদালতের ফাঁক ফক্কর দিয়ে, পয়সা করে দিয়ে, উপরদস্ত ফোনের মাধ্যমে এই সমস্ত চোর ডাকাতগুলি আবার বের হয়ে আসে, আবার অপরাধ করতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর আইনের কোনো বিধান নেই, কোনো সিস্টেম। অপরাধ করবা শাস্তি। এই বন্ধু আমার খুব মনোযোগ দিবেন হাজিরিন, কথা পরিষ্কার। আমি অপরিচ্ছন্ন কথা কখনো পছন্দ করি না, যা বলি পরিচ্ছন্ন কথা বলি। যার হারা সে জানে হারানোর বেদনা কত, যার চলে যায় সে জানে চলে যাওয়ার বেদনা কঠিন। কথা ঠিক আছে না ভাই? একটা অটোওয়ালা সারা জীবন পরিচেষ্টা করে 1.5 লক্ষ টাকা দিয়ে বাবা একটা অটো কিনে দেয়। মায়ের গহনা বিক্রি করে, বাবার অর্থ সম্পদগুলি বিক্রি করে একটা ছেলে অটো চালায়। তাকে হত্যা করে যখন অটোটা নিয়ে চলে গেল, ডাকাত চোর ধরা পড়লো আর আইনের ফাঁক ফক্কর দিয়ে বের হয়ে চলে আসলো। ছেলের জীবন চলে গেল, ডাকাতও 1 বছর পরে জেলখানার থেকে বের হয়ে আসলো। এটাকে আইন বলে না, এটাকে জুলুম বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনে হত্যা করো তাকে, এই কথা বলেন না কেন? হত্যা করো, কাসাস বিল কাসাস, হত্যার বদলে হত্যা দিয়ে দাও। 6 মাস 6 মাস 9 মাস ঘুরে ঘুরে, যার টাকা আছে আদালতে তার বিচার আছে, টাকা নাই বিচার নাই পুলিশ। অপরাধীরা বারবার সুযোগ পাওয়ার কারণে এগুলি বারবার সংঘটিত হচ্ছে। মানুষ রাত্রে চলতে পারে না, দিনে চলতে পারে না, পয়সা নিয়ে চলতে পারে না, স্বর্ণের গহনা নিয়ে নারী সমাজ রাস্তায় চলে না। আপনার বাচ্চাটাকে ছেড়ে দিবেন, ফিরে আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। কি কথা ঠিক আছে না ভাই? কেন এগুলি চলবে? আমরা কি রাষ্ট্র বাঁচি না? এদেশে বাস করবো না আমরা? কারণটা কি? খুবই মনোযোগের সাথে কথা শুনবেন। যে কথা বলছিলাম, আমার রব আমার আল্লাহ এক। কেন এক? সূর্য আল্লাহর আইনে চলে, বৃষ্টি আল্লাহর আইনে আসে, গাছে ফল আল্লাহর আইনে ধরে। আপনি চিন্তা করে দেখেন, ফল আল্লাহর আইনে আসে, খেজুরের মৌসুমে খেজুর আসে, আমের মৌসুমে আম আসে, কাঁঠালের সময় কাঁঠাল আসে, পেঁপের সময় পেঁপে আসে। যেই সময় যে মৌসুম, ওই সময় সে ফসল আসে। রবির সময় রবি আসে, ধানের সময় ধান আসে, পাটের সময় পাট আসে, বর্ষার সময় বর্ষা আসে, হেমন্তের সময় হেমন্ত। সব আল্লাহর আইনে চলতে থাকে। পৃথিবীর কারো শক্তি নাই, ক্ষমতা নাই, পৃথিবীর অন্য কারো শক্তি এখানে নাই, কেউ এখানে ক্ষমতাবান হতে পারে না। সব কিছু আমার আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিয়া প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকার
গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। এ ভাই আমার, খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনে যাবেন আপনি। সৃষ্টি আল্লাহর আইনে পরিচালিত হয়, এই জন্য আমার রব আমাদেরকে বলে দিলেন, হে বান্দা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার রব বললেন, পৃথিবীতে তোমরা ন্যায় কাজ করবে, কখনো অন্যায় করবে না, অন্যায়কে সমর্থন করবে না, অন্যায়কে প্রশ্রয় দেবে না। তোমরা দুনিয়াতে ন্যায় করবে, অন্যায় করবে না, ন্যায় ন্যায় ন্যায়। এরপরে আমার আল্লাহ, আমার রব জানাইলেন, আমার বান্দা তোমরা শোনো, তোমরা দুনিয়াতে মানুষকে দয়া করবে, দয়া 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 করবে, দয়া। কারণ কি আইসেন চাইলে বালা, আচ্ছা উকা কারেন্ট আইলে বালা, আচ্ছা আগুইছে আর আগুনের জায়গা নেই, আর জায়গা নেই, বইতে বইতে সে সাফাসাফি করতে আর থুরাথুরির দরকার নেই, যেমনি সেমনি বালা। সে সেই ঘষাঘষি করলে এইটা জ্বালাতো পারবো, বইয়ে মজা হইতো না। কথা ঠিক আছে না? যেমনি সেমনি থাকুক গা, সলুক ওইতো নি, ওইতো নি, ওইতো এমনি কারেন্ট যায় তেমনি কেমনে ওইতো পৌঁছে। আরে খোদা, আগে আগে মাহফিল করতাম হেজাক লাইট, হেজাক লাইট শিনশিন নাম, হ্যাঁ ফার্ম লাইট, ফার্ম লাইট। ফার্ম দিলে যত ফার্ম মারতো তত জ্বলত। কারেন্ট যাওয়াটার কোনো চিন্তা ছিল না, একটা জ্বালাই দিয়ে ওয়াশ করতাম। আরে কদ্দূর যায় কদ্দূর আহে, খিতা না হয় না হয়, কি জ্বালার জ্বালা। আমি সেকাল থেকে ওয়াজ করি, বুঝেন, আগের বহুত আগের বক্তা, বয়স অল্প হলেও বক্তা অনেক আগের। ফার্ম মাইরে দিয়ে তারপর ওরে বাপরে বাপ, কেমনে যে ফার্ম মারত, যত ফার্ম তত আলো, যত ফার্ম তত আলো। এটা কই গেল? এটাই দরকার। ফার্ম মারলে যদি আলো হতো, এটাই ভালো, ঠিক আছে না? ফার্ম মারলে যদি আলো বাড়ে তো এটাই ভালো। 60 জনটা চারপাশে খাড়া করে দেবো, তুই খালি ফার্ম মারতে থাকবি, তোর খাজি খালি ফার্ম মার। আগের দিন বাগে খাইছি না, আগের দিনই বালা আছে। খুব মনোযোগ দেবেন হাজিরিন। তাহলে বোঝা গেল আমরা আমাদের নিয়ন্ত্রণে নেই, আমাদের সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? এই ছোট্ট বাচ্চাগুলি ছোট্টকালে দেখতে অনেক সুন্দর, যত বয়স হতে থাকবে তত পরিবর্তন হতেছে, বয়স যত পরিবর্তন তত মানসিকতার পরিবর্তন, তত 40 পার হয়ে গেলে মানুষের হৃদয়ের পরিবর্তন আসতে থাকে। কথা ঠিক আছে না? 40 পার হলে হৃদয়ের পরিবর্তন আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে। যখন বৃদ্ধ হয়ে যায় তখন হৃদয়ের আরো পরিবর্তন এসে যায়। এই জন্য আমাদের নিয়ন্ত্রণ আল্লাহ আমাদের হাতে দেয়নি, আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। কুরআনুল কারীম আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, বান্দা তুমি শোনো, তোমার মৃত্যু কোন জায়গায় আসবে তুমি জানো না, কখন আসবে তুমি তাও জানো না, কোন মুহূর্তে কোন জায়গায় কোন অবস্থায় তোমার মরণ আসবে তুমি তাও জানো না। ও বান্দা, তুমি জানো না তোমার মরণ কখন আসবে, কোন সময় তোমার মৃত্যু আসবে তুমি জানো না। সব কিছু আল্লাহ তো নিজের নিয়ন্ত্রণে রেখে দিলেন, আমাদের নিয়ন্ত্রণে দেন নাই। মৃত্যু যদি আমাদের নিয়ন্ত্রণে থাকতো, সারা পৃথিবীতে যুদ্ধ হইতো, কেউ মরতো না। কথা ঠিক আছে না? সবাই জালেম হয়ে যাইতো, ফেরাউনের মতো হয়ে যাইতো, নমরুদের মতো হয়ে যাইতো। পৃথিবীতে ফেরাউন 400 বছর হায়াত পায় নিজেকে খোদা দাবি করল,
নমরুদ 400-1000 বছর হায়াত পায়া দুনিয়াতে খোদা দাবি করল, মাত্র 1000 বছর পৃথিবীতে বেঁচে থাকে সে নিজেকে খোদা দাবি করলো, মানুষের সাথে জুলুম করত, অত্যাচার করত। আপনি চিন্তা করেন, আগের দিনে রাজা বাচ্চাদের সামনে দিয়া কোন সুন্দরী নারী গেলে সেই সুন্দরী নারীকে সে জোরপূর্বক তার গৃহে নিয়ে তার দাসীবাদী বানায়া রাখত। পৃথিবীতে এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? কথা কন না কেন? কঠিন জুলুম ছিল সেই দিন, চিন্তা করেন। এই জুলুমকে ভেঙে দেওয়ার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য খোলাফায়ে রাশিদিনের সেই আইন, সেই রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা কিভাবে হবে আল্লাহর নবী হাতে কলমে শিক্ষা দিয়ে এই জুলুমকে নবীজি চিরতরে ভেঙে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক না? প্রিয় উপস্থিতি হাজিরিন, পৃথিবীতে এই জুলুম অত্যাচারকে ভেঙে দেওয়ার জন্য নবীজি ভেঙে দিয়ে পৃথিবীতে আদর্শ প্রতিষ্ঠিত করে গেলেন আমার রাসূল। সেই জন্য আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই নবীর আইনের দিকে ফলো করবেন, সুন্নতের দিকে ফলো করবেন। সাবধান, মানুষ তত সময় মানুষ হতে পারে না যত সময় অহংকারী থাকে সে মানুষ হতে পারে না। এই যে লাইলাতুল বরাত সামনে আসতেছে, আল্লাহর নবী বলেছেন আমার উম্মত এই বারাতের রাত্রিবেলা আল্লাহ সমস্ত মুসলিম জাতিকে, আমার আল্লাহ মানব জাতিকে ক্ষমা করে দেন, কিন্তু 2 জাতিকে আল্লাহ ক্ষমা করে না। 1 নম্বর মুশরিক, যারা পুতুলের সামনে সেজদা দেয়, প্রতিমার সামনে মাথা নত করে, গাছের সামনে মাথা নত করে, সূর্যের সামনে যারা মাথা নত করে, আমার রব তাদেরকে ক্ষমা করে না। বলে না, তারা ক্ষমা পাবে না। বলে কারণ কি? তারা আমি এক আল্লাহকে মানে নাই। 2 নম্বর মুশাহিন, যারা হিংসুটে হিংসা করে, একজনে ভালো খাইলে হিংসা করে, ভালো বাড়ি বানাইলে হিংসা করে, পয়সা রুজি হইলে হিংসা করে, দোকানে ব্যবসা বেশি হইলে হিংসা করে, গাড়িতে প্যাসেঞ্জার হইলে অন্য গাড়িওয়ালা হিংসা করে, এক বক্তা ভালো কিছু করলে আর এক বক্তা হিংসা করে, এক ইমাম বেশি বেতন পেলে আর এক ইমাম হিংসা করে। এরকম হিংসা পৃথিবীতে যত মান যে হিংসা করবে, আল্লাহ নবী বললেন এই বরাতের রাত্রে আল্লাহ সবাইকে মাফ করে দেয়, কিন্তু হিংসুককে আমার আল্লাহ মাফ করে না। হিংসায় আমাদের দেশ শেষ হয়ে গেছে। এই হিংসার কারণে আমাদের দেশ জ্বলে যেতেছে। বেশি হিংসা করে বেডিরা, মহিলারা, হোম মিনিস্টার শিনছেন নি ওনারে, বিরাট মিনিস্টার, বাপরে বাপ কি পাওয়ার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাওয়ার ওনার। রান্না বান্না করে দিলে খাইতে পারবেন, না দিলে আর উপায় নেই। তাহলে অ্যাটেন্ড টু হোটেল, পয়সাটা খাবেন যে বালাটা খাইতে পারতেন না। হোম মিনিস্টার, ওনাদের ভিতরে হিংসা বেশি, বিরাট হিংসা। বড়জন ছোটজনকে দেখতে পারে না, ছোটজন সেজজনকে দেখতে পারে না। 3 ভাইয়ের বউ এক ফ্যামিলিতে থাকতে পারে না, যুদ্ধ চলতেই থাকে। কি কথা কর না কেন? জোরে বলে। আর যদি 2 বিয়ে করছেন তাহলে মনে করুন যে কপালে ঠাডা নিচে না, একবারে শিল মেরে দিছে যে এই কপালের ঠাডা আর জীবনে বুঝত না। বাপরে বাপ, আমার বসুন্ধরাতে একজন গলায় দড়ি দিয়ে মরে গেছে। এ কিসের জন্য বলছে? 2 বোর জ্বালায় যন্ত্রণায় বাঁচতে পারি না, যা তোরা বেঁচে থাক, আমি মরে যাই। শেষে স্বামী নিজে গলায় দড়ি দিয়ে মরে গেছে, যা আমি মরে গেলাম, তোরা বেঁচে থাক। কি জ্বালার জ্বালা, চিন্তা করে, কি জ্বালার জ্বালা। ঘুমাইতে জ্বালা, উইতে জ্বালা, বাথরুমে জ্বালা, গোসলে জ্বালা, বাজারে জ্বালা, চাকরিতে জ্বালা, ব্যবসায় জ্বালা, খালি জ্বালা আর জ্বালা। ঘুমের ভিতরেও জ্বালা, যে না জানি কোনটাই ইয়ে হয় শিক্ষের ঘরে জ্বালা। হোম মিনিস্টার, খুব মারাত্মক মিনিস্টার, মারাত্মক মিনিস্টার। এই জন্য হোম মিনিস্টার নির্বাচন করতে হলে তাকওয়াশীল, বুদ্ধিমতী আর পর্দানিশীল, নামাজি দেখে নির্বাচিত করতে হয়, ভদ্র শরীফ দেখে নির্বাচিত করতে হয়। কথা কন না কেন? আর আমাদের নারী জাতিদেরকে ভদ্র শরীফ দেখে নির্বাচিত তৈরি করতে হয়। এগুলি তৈরি করবে, না হলে ধ্বংস হবে জাতি। আমাদের আগামী দিনগুলি ধ্বংসের দিকে। যুব শ্রেণী মুরব্বী মানে না। আল্লাহ বলেন, এ বান্দা
হুকুম করলাম ন্যায় করবা, অন্যায় করবা না, সাবধান, আমি রব ন্যায় বিচারক, মালিক ইয়াউমিদ্দিন। আমার কাঠগড়াতে পৃথিবীর কেউ নাই যে না দাঁড়াবে, দাঁড়াইতেই হবে আমার কাঠগড়াতে। আমার নবীরা ব্যতীত সবাইকে আমার কাঠগড়ায় আসতো, কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেই দিন আমি নির্ভেজাল ফয়সালা করবো, চুল পরিমাণে ফয়সালার ডান বাম হবে। আমি আল্লাহর ন্যায় বিচার ন্যায় করে দেবো। সেই দিন হাসরের জন্য তৈরি থাকে, সেটা যে কোনো দিন হতে পারে, আজও কাল। আজকে মারা গেলে কালকে জোহরের আগে দাফন হবে, নতুবা মাগরিবের আগে আপনাকে দাফন করবে। চিন্তা করে দেখেন যে 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন কি? মানুষ এতটুকু চিন্তা করলেই ওয়াজ শেষ, সারা রাতে ওয়াজ লাগে না। শুধু এতটুকু নিয়ে যাবেন, আমি যদি এই সময় মারা যাই তো কালকে জোহরের আগে দাফন হবে, আগামীর কবরের জন্য আমি প্রস্তুতি আছে কি না, এতটুকু। 3টা প্রশ্নের জবাবকে আমি দিতে পারবো। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তোমার রবকে যদি আল্লাহ আল্লাহ বলতে হয়, তাহলে আল্লাহর আইন যাহা আছে তাকে আপনাকে মানতেই হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ কোরআনে যাহা হালাল বলেছে, হারাম বলেছে, আপনাকে মেনে নিতে হবে। আর যদি দিনুকে, তোমার দিন কেবল ইসলাম, তাহলে ইসলামের যত বিধিবিধান আছে তাহা আপনাকে মেনে নিতে হবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটাকে তুমি চিনো কিনা, অভিমত কি তোমার তার সম্পর্কে, আমার রসুলকে দেখায় বলা হবে সেই দিন। এই জন্য দুনিয়ার থেকে রসুল চিনে যেতে হবে। নবীর সুন্নাহ, নবীর আদর্শ, রসুলের প্রতি ঈমানকে মজবুত যদি না করে যান, তাহলে এই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। কথা বলেন ঠিক না? 3টি প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা, প্রস্তুতি নিয়ে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। প্রিয় উপস্থিতি আমার, যেহেতু আপনারা একটু বিষয় আবেদন করেছেন, এই আবেদনের বিষয়টা অত্যন্ত নাজুক। ওয়াজের ভিতরে আমাদেরকে এটা কিছু করার নাই। বলল ভাইজান আমরা তো গরিব। আমি আপনাদেরকে বলবো বন্ধু, সবাই তো চলে যাবেন, জানি আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব, তাও জানি পৃথিবীর শূন্য সুন্দর রেখে যাবে। 100 বছর আগে যারা ছিল এই বাগানে, 100 বছর আগে যারা ছিল তারা সব মাটির নিচে চলে গেছে। 100 বছর পরে এই বাগানে আমরা যারা আছি সব মাটির নিচে চলে যাব। বাগানের জায়গা বাগান থাকবে, পৃথিবীর জায়গা পৃথিবী থাকবে, সূর্যের জায়গা সূর্য থাকবে, কিন্তু আমরা থাকবো না। ঠিক আছে না? কিন্তু আমরা থাকবো না, তাহলে যাব কোথায়? আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, তোমরা আমি রবের কাছে চলে আসবা, আর আমি রব ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা জীবনে যা যা আমল করেছো আমি আল্লাহ সব দেখাবো। আমরা আল্লাহর কাছে ফিরে যাব। হাজিরিন, বন্ধু আমার, তাহলে কি নিয়ে যাব? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলি ভুলের মধ্যে আছে, সব মানুষ ভুলের মধ্যে আছে, সব মানুষ ভুলের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমানদার যারা, তারা ব্যতীত। 2 নম্বর আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে, ভালো আমল করেছে, তারা ব্যতীত। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা হকের উপরে পরামর্শ দেয়, হকের উপরে থাকার জন্য পরামর্শ দেয় এবং হকের উপরে মানুষকে রাখতে চায়, তারা ব্যতীত। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করে, তারা ব্যতীত। এই 4 শ্রেণী ব্যতীত সব মানুষগুলি ভুলের মধ্যে আছে। 1 নম্বর ঈমানদার, 2 নম্বর নেকামলদার, 3 নম্বর যারা হকের উপরে থাকে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে, এবং 4 নম্বর যারা ধৈর্যের উপরে প্রতিষ্ঠিত থাকে। এই 4 শ্রেণী ব্যতীত সব মানুষ ভুলের মধ্যে আছে। আল্লাহ বলেন আমি সময়ের কসম করে বলি, সব মানুষ ভুলের মধ্যে। এই 4 শ্রেণী ব্যতীত সব মানুষ ভুলের মধ্যে। আল্লাহ আমাদেরকে এই 4টা শ্রেণীর ভিতরে আসার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।